আজ আমি সোয়াবিনের রেসিপি নিয়ে আনলাম আপনাদের সামনে। আপনারা সবাই দেখতে থাকুন আমি কিভাবে আজকে সোয়াবিনের তরকারি রান্না করলাম। সবাই তো সোয়াবিন তরকারি খায়, আলু দিয়ে খায়। আমি একদিন মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়েছিলাম, খায়। আমরা কিন্তু কম মশলায় রান্না করি, তাই যারা ভালো পান আমার রান্নাটা আপনারা সবাই দেখতে থাকবেন কিভাবে আমি রান্না করলাম। সোয়াবিনটাকে একটু গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি উঠে তারপর ছোট্ট একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এই যে সোয়াবিনটাকে আমি ভাজতে থাকলাম ভেজে। তারপর আমি নামিয়ে একটা বাটিতে রাখলাম। তারপর আমি আরেকটু তেল দিয়ে আবার আলুটাকে ভেজে একটু সামান্য ভাজলাম, ভেজে উঠিয়ে রাখলাম। তারপর কড়াইতে আমি তেল দিয়ে তেলটা যতক্ষণ গরম না হয় ততক্ষণ আমি এদিকে গরম মশলাটাকে নামিয়ে রাখলাম। এদিকে ছোট্ট একটা ডিব্বাতে ছিল আমার গরম মশলা। তারপর আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। জিরা দিলাম না, কেননা আমি গরম মশলা দেব। ফোড়ন দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার কিছুক্ষণ পর আমি টমেটো এর সাথে আমি আদা বাটা, রসুন বাটা রেখেছিলাম, এর সাথে দিয়ে দিলাম। তারপর একটু সময় ভাজলাম। ভাজার একটু পর আমি জল দিয়ে রাখলাম, কেন টমেটোটা আমি গ্রেট করে দিইনি, টুকরা টুকরা করে দিয়েছি। ঢেকে আমারও একটু লবণ দিলাম, লবণ দিয়ে ভেজে তারপর আমি মশলা দিলাম। মশলা দিয়ে কিছু সময় ভাজার পর তারপর হলদি, মরিচ, জিরে, ধনে সব দিয়ে একের সাথে আমি ভেজে তার উপর আমি আলু দিলাম। আলু দিয়ে ভেজে তারপর একটু জল দিয়ে যতক্ষণ না সিদ্ধ না হয় 5 মিনিট পর আমি এটা প্লেটটা খুলে আমি দেখলাম ঢাকনাটা সিদ্ধ হয়েছে কিনা। তারপর আমি গরম মশলা দিয়ে আমি সোয়াবিনের তরকারি নামিয়ে নিলাম। আপনারা যারা এইভাবে বানিয়ে খাননি, সবাই তো খাননি, কেউ যদি পছন্দ করেন আমার এই রান্নাটা, তাহলে আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি কিভাবে রান্না করলাম।